সরাসরি মমতা ব্যানার্জি করাচ্ছেন। আসলে এখানে সোমনাথ শ্যাম প্রিয়ঙ্কু পাণ্ডেকে মার্ডার করার প্ল্যান করেছিল। সোমনাথ শ্যাম পার্থভৌমিক আমাকে খুন করার পর যেন এখানে একটা চাংড়া আছে নমিত সিং, তাকে দিয়ে আমার বাড়িতে অ্যাটাক করেছিল। এই সব মামলাগুলো হাইকোর্টে চলছে। হাইকোর্টে চলার জন্যে আমাদের উপরে প্রেশার দেওয়ার জন্যে, যাতে হাইকোর্টে কোনো ডিসিশন না হয়, আমরা কেস থেকে ব্যাক করে যাই, তার জন্যে এইসব হচ্ছে। আমি মনে করি এসব মূর্খর আছে এরা। আমরা মমতা ব্যানার্জির বিরুদ্ধে লড়াই করার জন্য সারা পশ্চিমবাংলা সনাতনীদের পাশে দাঁড়িয়েছি, সনাতনীদেরকে নিয়ে লড়াই করছি, আগামী দিনেও লড়াই করব। আমরা এইসব ডোন্ট কেয়ার, আমরা এইসব নিয়ে মনেও করি না। এর আগেও তো সিআইডি নোটিশ করেছে, ডিডি নোটিশ করেছে। বলছি সিআইডি নোটিশ করলেই কি আমাকে যেতে হবে নাকি? আইনও আছে তো, যখন তখন সিআইডি নোটিশ করে দেবে আমি চলে যাব? এর একটা নিয়ম আছে, এর একটা আইন আছে, এই আইনটা মেনে করতে হয়। হ্যাঁ, রক্ষা কবচ নিয়েছিলেন, সে তো রক্ষা কবচ দিয়েছে হাইকোর্টে গেলে। এই যে মামলা, এই মামলা হাইকোর্টে রক্ষা কবচ আছে। এই মামলাতে বা পবন সিংকে যে মামলা করেছে 20 সালে মামলা, মাঝখানে কোনো পবন সিংকে ডাকাডাকি নেই, সেই কেসে সুপ্রিম কোর্টে রক্ষা কবচ আছে। কিন্তু এরা মূর্খ আছে, এরা বুঝতে পারছে না কালকে সরকার 26-এ সরকার থাকবে না মমতা ব্যানার্জি। যেভাবে জেহাদিদের হাতে মমতা ব্যানার্জি এই পশ্চিমবাংলাকে তুলে নিয়েছেন, সনাতনীরা কিছু হলেও সজাগ হয়েছেন, কিছু হলেও এগ্রেসিভ হয়েছেন। সনাতনীরা দেখুন নিজের অস্তিত্ব বাঁচাবার জন্যে বাংলায় পশ্চিমবাংলায় এই সরকারকে সরাবেনি। 26 সালের যখন এই সরকার থাকবে না, যারা এই মমতা ব্যানার্জি আঙুল হেলানিতে এইসব নাটকগুলো করছে, তারা নিজেকেও বুঝে নেবে কি আমরা কি ভুল করেছি, তার কৈফিয়ত কিন্তু আইন অনুযায়ী তাদেরকে দিতে হবে। এই যে কেস আছে, পুরনো কেস আছে 2019-এর সময় থেকে। আমাকে ডিডিও এই কেসের উপরে আমাকে ইনকোয়ারির জন্য ডেকেছে। আমি 2বার গিয়েছি। আমার কেস ছিল একটা পুরনো কোম্পানি ছিল, যেখানে আমার ব্রাদার ইন ল ছিল। আমি অ্যাজ এ জাস্ট, ওই সময় তো আমি থাকতো না এখানে, আমি আউট অফ ইন্ডিয়াই থাকতো, আউট অফ ইন্ডিয়াই বিজনেস করতো। তো আমি জাস্ট অ্যাজ এ স্লিপিং পার্টনার ছিল, আমার ইনভলভমেন্ট জিরো ছিল ওখানে। যে কাজ ছিল সব আমার ব্রাদার ইন ল দেখতো। তো এই কিছু মিনস আমার যে সবচেয়ে ছোটো সিস্টার আছে, ওর হাজব্যান্ড, ঠিক আছে। তো আমাকে এই কেসের ব্যাপারে আমাকে জিজ্ঞেস করেছে ডিডি কি আপনার নাম আছে, আপনি অ্যাজ এ ডাইরেক্টর ছিল, আপনি কি জানে কেসের ব্যাপারে। আমি বলে দেখুন আমি তো ছিল না, আমি অ্যাক্টিভও ছিল না ওখানে, আমার তো পুরো টাইম আমি ইন্ডিয়ায় বাইরে থাকতো। তো এই কেসে ব্যাপারে আমি কিছু হেল্প করতে পারবেন আপনাকে। তো ও ডিডি অফিসে জেনে গেছে কি হ্যাঁ এই ছেলে কিছু জানে না এই ব্যাপারে। তো ফির আমাকে ফির ডাকেনি, 2বার ডাকা হয়েছে, 5-5 ঘন্টা আমাকে ওখানে রেখেছে, কোশ্চেন করেছে, ওর পরে ছেড়ে দিয়েছে। ফির আজকে কালকে আমি নোটিশ পেয়েছি, রাত্রে 12:30টার সময় আমাকে নোটিশ দেওয়ার জন্য এসেছে। হ্যাঁ কি নোটিশ ছিল, আমার সিকিউরিটিকে জিজ্ঞেস করছিল কি সাহেব কোথায় আছে। তো বলতে 12:30টার সময় সাহেব থোড়ি আপনার জন্য ওয়েট করবে, সাহেব ঘুম করছে, আপনি একটা কাজ তো বলছে আপনি নোটিশ নিয়ে নাও। তো আমার সিকিউরিটি বলছে না, কালকে অফিসে এসে আপনি নোটিশ দেবেন। তো আমার যে বিল্ডিংয়ে যে ছিল ওখানে দেওয়ালে লাগিয়ে দিয়ে চলে গেছে। সকালবেলা আমাকে সিকিউরিটি বলছে এরকম ব্যাপার আছে। বলে ঠিক আছে, আমি যাবে, নিশ্চয়ই যাবে, কেন নোটিশ এসেছে তো অ্যান্সার দেওয়ার জন্য তো যাবে। কত সালের কেস এটা? এই আমরা ভাবছি পুরনো কেস আছে 2019-এ আগে থেকে। আগে ডিডি করেছে, ওর পরে সিআইডি এই কেসকে নিয়েছে। কেন কি কিছুদিন আগে আমার এমপি সাহেব বাবাওকে ডেকেছে, ওর পরে আমাকেও ডাকবে। কেন কি ইলেকশন পাশে আসছে, তো এরকম হ্যারাসমেন্ট, হ্যাঁ এই হ্যারাসমেন্ট হবেই। দেখুন আমি অপোজিশন পার্টি আছে, তো অপোজিশন পার্টিকে শুধু আমাকে না, আমার যত বড় বড় নেতা আছে সবাইকে দেখবে, যার উপরে কিছু কেস আছে সবাইকে ডাকবে, সবাইকে এরকম হ্যারাসমেন্ট করবে, সবাই এরকম ডেকে টাইম ওয়েস্ট করবে, এরকমই হবে।
এই ব্যাপারে তো আমি তো এখান থেকে বিকালবেলা 6 থেকে 9টায় আমার অফিসেই আমি থাকি। আপনার যা আশা ছিল তো আপনি ওই সময় এসে আমাকে দিতে পারবে, লেকিন আমি রাত্রে কেন আমাকে ডাকছে? নোটিশে কি লেখা আছে? নোটিশে লেখা আছে কি কালকে 8 তারিখে আপনাকে 12:30টার সময় আপনাকে ভবানীপুরে যে সিআইডি অফিস আছে, ভবানী ভবন, ওখানে আসতে হবে। আপনি কি যাবেন? না, কালকে আমি যেতে পারবে না, কেন কি কালকে আমার কোর্টেও ডেট আছে। তো একটা সেম টাইমে আমি দুজনে তো যেতে পারবে না। আমি হতে পারে রিকোয়েস্ট করবে কি অন্য দিনে আমার ডেট দিয়ে দাও। এটা কি এই চিঠি পাঠিয়েছেন? এখন দেয়নি আমি চিঠি, মিন্স যাওয়ার জন্যে। হ্যাঁ। না, এখন আমি দেয়নি, আমি নিশ্চয়ই দিয়ে দেবো। না, না, কারণটা কি যেতে পারছে না, কি কারণ কি লিখছেন যে চিঠি? কি আমি হ্যাঁ। আমি না, এখন আমি লিখে নিই কি আমি কেন যেতে পারবে না, কেন কালকে আমার কোর্টেও ডেট আছে। কোন কোর্টে? বনসল কোর্টে আচ্ছা, একটা পুরনো কেস আছে, যে আমার মজদুর ভবনের উপরে আমার যে বোম করেছে, অ্যাটাক করেছে, ওর উপরে আমি উইটনেস আছে, তো ওই জন্য আমাকে যেতে হবে। এটা মানে কিসের জন্য? আমাকে রেখেছে ডিডি ডিপার্টমেন্ট পৌরসভা সংক্রান্ত মামলা, পুরোটা মামলা। দেখুন, পৌরসভা সংক্রান্ত মামলায় ডিডি হিয়ারিং কল করেছে, এটা তো প্রশাসনের কাজ। প্রশাসন যেরকম ভাবে মনে করছে ডাকছে, এটা তো আমাদের সাবজেক্ট না। বাট আমরা এটুকুনি বলতে পারি, উনি চেয়ারম্যান থাকাকালীন পৌরসভায় অত্যন্ত পুরো দুর্নীতিতে ডুবে গিয়েছিল। বিভিন্ন মামলা চলছে এখন, সেই সংক্রান্ত অনেক মামলাই চলছে এখন। হয়তো সেই মামলার ক্ষেত্রেই হয়তো হিয়ারিং কল করেছে কিংবা নোটিশ সার্ভ করেছে ডিডি। বিরোধী দল করার জন্য নাকি চাপ সৃষ্টি করা হচ্ছে? বিরোধী দল করার জন্য কি? উনি যদি দেখুন, যদি কোনো ইস্যু না থাকে, এত ইজি একটা কেস দাঁড়াবে, কেস দাঁড় করাতে তার মেটেরিয়াল লাগে। উনি যে সময় চেয়ারম্যান ছিল, সেই সময়কার যেসব মামলা আপনারা যদি আসেন, আপনাদের যদি খুলে দেখাই, বললাম না, মিউনিসিপ্যালিটি দিয়ে একটা অ্যামাউন্ট, খুব হেভি অ্যামাউন্ট ডিরেক্টলি ওনার ফ্যামিলির লোকের অ্যাকাউন্টে হিট করেছে, তার কাছে কোনো কাজও হয়নি। তো এগুলো আছে, তো এগুলো উনি অস্বীকার করলে তো হবে না। এই চরমভাবে দুর্নীতি ছিল। যেমন কোঅপারেটিভের মামলা আছে, ফেক এই ওয়ার্ক অর্ডার বার করে কোঅপারেটিভ দিয়ে টাকা বেরিয়েছে, এগুলো তো হয়েছে, এগুলো তো অস্বীকার করার জায়গা নেই। দাদা, উনি বলছেন এত বছর পরিষ্কার, উনি বলছেন যে পশ্চিমবঙ্গের মধ্যে প্রথম ভাটপাড়া পৌরসভা, যখন তৎকালীন উনি চেয়ারম্যান ছিলেন, সেই সময় ই টেন্ডার ব্যবস্থা ভাটপাড়া পৌরসভাতেই হয়। ই টেন্ডারে কে টেন্ডার দেবে, কে টেন্ডার দেবে না, তখন তিনি তৃণমূল কংগ্রেসে ছিলেন। তৃণমূল কংগ্রেস সেই সময় তৃণমূল কংগ্রেসের আমলেই টেন্ডার হয়েছে, সেই সময়ই কন্ট্রাক্টগুলো পেয়েছে। ওনাকে আজকে 2024 সালে কেন নোটিশ? ওনাকে বলবেন, উনি আপনাদের মিসলিড করার চেষ্টা করছে, এইসব বলে ই টেন্ডার বলে উনি মিসলিড করতে চাইছে আপনাদের। ই টেন্ডার, উনি একটা রাজ্যের, উনি তখন প্রতিনিধিত্ব করেনি, উনি একটা চেয়ারম্যানের প্রতিনিধিত্ব করেছে। উনি চেয়ারম্যান ছিলেন একটা মিউনিসিপ্যালিটি, উনি রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন না। ই টেন্ডার যখন হয়েছে, সারা রাজ্যব্যাপী ই টেন্ডার হয়েছে। আমাদের সরকার সব পৌরসভাতে এই টেন্ডারগুলো ই টেন্ডারে কনভার্ট করেছিল ম্যানুয়াল থেকে। তো এটা উনি করেনি, এটা উনি এমনভাবে আপনাদের বোঝাচ্ছে। এখানে কি আমি দেবে বলছি, tender? উনি এমনভাবে আপনাদের কাছে বোঝাচ্ছে জিনিসটা, যেন উনি এই জিনিসটার আবিষ্কার করেছে, এরকম একটা ভাবনার। কিন্তু বাস্তব অবস্থায় ই টেন্ডার কেন, যে টেন্ডারই হোক, দেখুন টেন্ডার এক জিনিস, কিন্তু পৌরসভা যেটা বলছে যে একটা হেভি অ্যামাউন্ট পৌরসভা থেকে গিয়ে ওনার রিলেটিভের অ্যাকাউন্টে হিট করেছে। যে আপনার অ্যাকাউন্ট হিট করেছে তার প্রমাণ তো আছে, যে টাকাটা মিউনিসিপ্যালিটি দিয়ে ওনার এক রিলেটিভের অ্যাকাউন্টে গিয়ে হিট করেছে। কাজই হয়নি। এবার কাজ হয়নি, সেটাকে তো উনি অস্বীকার করতে পারবে না। এর সঙ্গে ই টেন্ডারের কি সম্পর্ক? টাকাটা তো গেছে আপনার কোনো রিলেটিভের অ্যাকাউন্টে, এটা তো অস্বীকার করতে পারবে না। ঠিক একইভাবে কোঅপারেটিভ ব্যাংক, রিগার্ডিং কোঅপারেটিভ ব্যাংক, যে লোনগুলো নিয়েছে তখন উনি কোঅপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান ছিল, যে ওয়ার্ক অর্ডারের অ্যাগেনস্টে লোন স্যাংশন করেছিল, সেগুলো সব ফেক ওয়ার্ক অর্ডার, এটা উনি অস্বীকার করতে পারবে। ওয়ার্ক অর্ডারটা উনি সাইন করেছিলেন তো, এবার তার অ্যাগেনস্টে টাকা, সেই টাকা তো এখনো শোধ দেয়নি, তো সেই টাকাগুলো তো কোঅপারেটিভ ব্যাংকের কাছে ডিউ থেকে গেছে, এনপিএ হয়ে গেছে। এর দায়িত্ব তো ওনাকে নিতে হবে। তো উনি তো তখন কোঅপারেটিভ ব্যাংকেরও চেয়ারম্যান, মিউনিসিপ্যালিটিরও চেয়ারম্যান। সব দিয়ে দুর্ভাগ্য ওনাকে এটা বলবেন, উনি ই টেন্ডার বলে এমন হাবভাব একটা দেখাচ্ছে, উনি কত সৎ এইভাবে দেখাচ্ছে। ওনাকে বলবেন যে মিউনিসিপ্যালিটি দিয়ে যে টেন্ডার ওয়ার্ক অর্ডারটা পাস হয়েছে, সেই টেন্ডারটাই কিন্তু অর্জুন সিং এরই সাইন ছিল। আর তখন কোঅপারেটিভ ব্যাংক যে লোনটা ইস্যু করেছে, তখনও কোঅপারেটিভ ব্যাংকের চেয়ারম্যানের নাম অর্জুন সিং। সুতরাং কত বড় একটা র্যাকেট ভাবুন। তো এইটা উনি অস্বীকার করে, এর সঙ্গে তো ই টেন্ডারের কোনো রিলেশন নেই।
উনি আপনাদের কাছে ই টেন্ডার বলে বলে এমন একটা ভাব তৈরি করতে চাইছে যেন যে কোনো দুর্নীতি নেই, কিছু নেই। কিন্তু ওনাকে বলবেন যে মিউনিসিপ্যালিটির যে টাকাটা মিউনিসিপ্যালিটি দিয়ে বেরিয়েছে সেই টাকাটা আপনার কোনো রিলেটিভের অ্যাকাউন্টে হিট করেছে। আর একটা বক্তব্য উনি